আসসালামু আলাইকুম সাহেব। আমি জুবাইর আহমেদ, বরিশাল থেকে। জি বলেন। শাহেক, আপনার একটা বক্তব্যে বলছিলেন যে 30 বছর পর্যন্ত আপনি শুধু জ্ঞানই অর্জন করছেন, কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে 21-22 বছরেই মানে আমাদের পরিবার বা আত্মীয় স্বজন থেকে চাকরির বা ইনকামের জন্য তাগিদ দেওয়া হয়। তো আমরা যারা এই দিনই ইলম অর্জন করতে যাই, দেখা যায় 19-20 বয়সে আমরা হয়তো সঠিক আহ, আহ, পথে আসছি, তখন আমরা আরো বেশি জানতে চাই। কিন্তু আমাদের জন্য তো এটা সম্ভব হয় না যে দিনই ইলম অর্জন করবো। তো আমার প্রশ্ন না ঠিক শাইখ, আমার আসলে আপনার কাছে একটা পরামর্শ চাইতেছি যে এই প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি এই দিনই ইলম অর্জন, আর তারপরে এই যে আত্মীয় স্বজন বা পরিবারকে খুশি রাখার জন্য যে চাকরির জন্য যে খোঁজা, এটা একসাথে কিভাবে করা যায়? আর ইলম, আর আমরা কিভাবে ইলম অর্জন করতে পারি ছাত্র জীবনে, বিশেষ করে আমাদের যুবকদের জন্য? জাযাকাল্লাহু আল্লাহ তো খাইরান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, খুব প্রসিদ্ধ হাদিস, সাদ্দিদু ওয়া কারিবু, তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো, আর যেটা তোমার জন্য বেশি উপকারী সেটার কাছাকাছি হওয়ার চেষ্টা করো। হ্যাঁ, ওয়ালান তাবলুগু, কখনো পুরোপুরি আপনি টার্গেটে পৌঁছিতে পারবেন, টার্গেট পুরা করে দিবেন, একবারে পূর্ণতা লাভ করে নেবেন, এটা হবে না, কারো জীবনে হয়। আমাদেরকেও বাধাগ্রস্ত হইতে হয়েছে, শিক্ষা বন্ধ করে বাবা মায়ের সহযোগিতা করতে হয়েছে, রোজগার করতে হয়েছে, তার সাথে আবার শিক্ষা চালাতে হয়েছে, করতে হয়েছে। তো এই যে বললাম যে সাদ্দিদু ওয়া কারিবু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মধ্যম পন্থা অবলম্বন করুন আর সবকে কম্বাইন করে চলার চেষ্টা করুন। বাবা মাকে সন্তুষ্ট রাখতে হবে, তাদের অভাব রয়েছে, পরিবারের প্রয়োজন রয়েছে টাকা পয়সার, তাদেরও দিকে খেয়াল রাখতে হবে। এবং নিজের বয়স হচ্ছে তো বিয়ে শাদীর, সেটারও খেয়াল রাখতে হবে। আর এলম শিক্ষা আপনাকে কন্টিনিউ করতে হবে, চেষ্টা করেই যেতে হবে, চেষ্টা করে যেতে, আল্লাহ তৌফিক দান করুন। সেটা একাডেমিক হোক অথবা নিজে আপনার সেলফ স্টাডি দিয়ে হোক, যেভাবে হোক না কেন, কিন্তু সেলফ স্টাডি করলেও ভালো কোনো আলেমের আপনি সবসময় সহযোগিতা নিতে থাকবেন, পরামর্শ নিতে থাকবেন, দিক নির্দেশনা নিতে থাকবেন যে আমি এই পড়ছি, আর তারপর যেখানে সংশয় হবে সেই সংশয়গুলি আপনি নিরসন করবেন। আপনার যদি কলেজ ইউনিভার্সিটি লেখাপড়া থাকে দুনিয়ার লাইনে, সেটাও করে যান, কারণ সেটার প্রয়োজন আছে আপনার দুনিয়াকে সুন্দর করার জন্য। আর দিনকে আখেরাতকে সুন্দর করার জন্য আপনি কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে থাকেন, পাশাপাশি যতটা সময় সে নির্বাহী করতে পারেন সর্বাত্মক চেষ্টা করুন, একটু মেহনত করতে হবে। আর তার সাথে বয়স হচ্ছেন, সুতরাং বাবা মা হয়তো বৃদ্ধ হচ্ছেন, অচল হয়ে যাচ্ছেন, বা তাদের অভাব রয়েছে, সুতরাং তাদের দিকেও লক্ষ্য রাখতে হবে, সবগুলি মিলিয়েই চলতে হবে। এর নাম হচ্ছে দুনিয়া। লাকাদ খালাকাল ইনসানা ফি কাবাদ, আল্লাহ বলছেন যে নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি কঠোর পরিশ্রমী করে। পরিশ্রম ছাড়া মানব জীবনে সুখ শান্তি নেই, দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, আখেরাতের ক্ষেত্রে, সব ক্ষেত্রে। ইবাদতবন্দি করলেও কঠোর পরিশ্রম করতে হবে, আর দুনিয়ার রোজগার করলেও কঠোর পরিশ্রম করতে হবে, তবে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে হবে আর পরিতুষ্টি থাকতে হবে, যা কিছু আল্লাহ দিয়েছেন তাতে খুশি থাকতে হবে। আর আখেরাতকে সুন্দর, যত সুন্দর করতে হবে তত ওই রকমের মেহনত করতে হবে। আল্লাহ তৌফিক দান। বারাকাল্লাহু ফিকুম। জাযাকুমুল্লাহ।